হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব যে আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ কি এই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে। মানে অ্যাকসেপ্ট তো করেছে, বাট ভালোবাসার রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট এগুলো কি দেবেন উনি, না রিলেশনটা এরকমই থাকবে, নো কমিটমেন্ট, নো লয়ালিটি। তো চলুন দেখি, আপনার এনার্জি চেক করি, তারপর আপনার পার্টনার এনার্জি, দুজনেরই চেক করব। আপনার এনার্জি এই মুহূর্তে কেমন সেটা চেক করে নিই, ঠিক আছে? তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা, জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। সব কিছু ম্যাচ করবে সেটা আমি বলছি না, আবার কোনো কিছু ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। তো চলুন দেখি। ওকে, তো প্রথমেই বলি অ্যাবান্ডেন্স। মানে আপনি যে জিনিসগুলো ম্যানিফেস্ট করছেন, লাভ হতে পারে, কেরিয়ার হতে পারে, সাকসেস হতে পারে, হেলথ হতে পারে, যে কোনো জিনিস ম্যানিফেস্টেশন হতে চলেছে। আপনার কথা শোনা হচ্ছে, ইউনিভার্সিটি থেকে আপনার কথা শোনা হচ্ছে। আপনি এখনও যদি হননি, আপনি কিছুদিন পর গুড ম্যানিফেস্টার হবেন। আপনার কিছু কমতি থাকবে না, স্পিরিচুয়াল জ্ঞান, হিলিং পাওয়ার, ঠিক আছে, টাকা পয়সা, গোল্ডেন প্রতিপত্তি সব। সান মুন দুজন ইমোশনাল কমফোর্টেবল থাকবেন। মুন সান, আপনি নাম্বার 1ও হবেন, স্টেবিলিটিও পাবেন, গ্রাউন্ডেডও হবেন, সব কিছু সব কিছু ঠিক আছে। 7 চক্রা মেডিটেশন যারা করতে পারেন, সব কিছু পেতে চলেছেন। গ্রোথ, পজিটিভিটি, বা কোথাও থেকে আপনি হয়তো অনেক দিন আগে হয়তো কাজ করেছিলেন, সেটার ফল, ঠিক আছে। টাকা পয়সা, জমি, বা পূর্বপুরুষ সংক্রান্ত কোনো জমি বা কিছু, লাভ আনকন্ডিশনাল পেতে চলেছেন। তো এই মুহূর্তে আপনার যে এনার্জিটা আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন, আই থিঙ্ক মনে হচ্ছে আপনার পার্টনার সঙ্গে কমিউনিকেশন হচ্ছে, সেরকম না হচ্ছে। সব কিছু আপনি ইউনিভার্সের কাছে মানে সব কিছু ছেড়ে দিতে চাইছেন। ব্লু কালারটা দেখতে পাচ্ছি এখানে, সব কিছু ছেড়ে দিয়েছেন। অ্যান্ড নিজের আপনার থর্ড চক্রা আই থিঙ্ক কাজ হচ্ছে। কমিউনিকেশন খুব জলদি আপনার বাড়বে, ঠিক আছে। ম্যাচুর মোরালিটি, আপনি অনেকটাই দয়ালু, মানুষের হেল্প আগেও করতেন, হয়তো মাঝখানে একটু নিজের নিয়েই থাকছিলেন, এখন মানুষের হেল্প, মানুষকে সাহায্য এগুলো করছেন। রিলেশন নিয়ে আপনি রিলেশনটাতে প্রচণ্ডভাবে লয়াল। অ্যান্ড এই মুহূর্তে হয়তো কিছুদিন ধরে লজিক্যাল মাইন্ডসেট লাগাচ্ছিলেন, বাট এই মুহূর্তে দেখছেন যে কিছুই হবে না, লজিক্যাল মাইন্ড, স্পিরিচুয়াল মাইন্ড নিয়ে কিছুই হবে না। তো আপনি টোটালি সমস্ত বার্ডেন ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন, টোটালিটিতে আসছেন। মানে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। আপনার লাইফে হিলিং চলছে। আপনি হয়তো আপনার যে একটা ইগো ছিল বা জিদ ছিল, সেখান থেকে আপনি ধীরে 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 উঠছেন, ঠিক আছে। এই মুহূর্তে অনেক কনফিডেন্স ফিল করছেন, এই মুহূর্তে অনেক হিলিং ফিল করছেন, ঠিক আছে। ডার্ক নাইট থেকে অনেকটা এগিয়ে আসছেন। অনেক দিন ধরেই কোনো কিছু ফুলের রেজাল্টের জন্য আপনি অপেক্ষা করছেন, তো আর বেশি দিন নেই, ঠিক আছে। কমপ্লিট হতে চলেছে আপনার লাইফের কোনো কিছু সাইকেল বা কোনো কিছু জিনিস কমপ্লিটের দিকেই যাচ্ছে এখানে, ঠিক আছে। 9+1 হলেই 10 মানে কমপ্লিট বলে, সাইকেল কমপ্লিট। তো আপনাদের কমপ্লিট হতে চলেছে। যে হয়তো অনেক দিন আগে বীজ পুঁতেছিলেন, সেটার গাছ হয়ে গেছে, এবারে হয়তো আপনি সেটা ফল খাওয়ার টাইম চলে এসছে, গাছ হয়ে গেছে সব কিছু। বাট হয়তো আপনি একটু ইমপেশেন্ট মাঝে মধ্যে হয়ে যাচ্ছেন, বাট আমি এখানে বলবো ইমপেশেন্ট না হয়ে আপনি আর একটু কদম, আর এই মুহূর্তে গিভ আপ করবেন না। আপনি কিন্তু নিজের ম্যানিফেস্টেশনে খুব কাছেই আছেন, আর গিভ আপ বা প্যানিক করবেন না এই মুহূর্তে, ঠিক আছে। ইউনিভার্সকে স্যারেন্ডার করেছেন, খুব ভালো কথা, খুব ভালো কথা, ঠিক আছে। হুইল অফ, দেখুন, দ্য হুইল অ্যান্ড কার্ড এসছে প্রিন্সেস দ্য অটম। এই মুহূর্তে আরও মেহনত করুন, আরও মেহনত করুন। অটম সিজন আসতেও চলেছে, খুব বেশি মেহনত করুন নিজের লাইফে। যত মেহনত করবেন তত লাইফটা ইনহ্যান্স করবেন, সেটা স্পিরিচুয়ালিটি, সেটা নিজের কেরিয়ার, রিলেশন, ঠিক আছে। তো আপনার পার্টনারে দেখি 6 অফ উইন্টার, ড্রিমার,
আই থিঙ্ক দেখতে পাচ্ছেন কার্ডগুলো। তো আপনার পার্টনার কমপ্লিট করবে কি আপনার যে ড্রিমগুলো, আপনি যে জিনিসটা চাইছেন সেটাই দেখব। রিলেশনটা নিয়ে কি চিন্তা ভাবনা এটাই দেখব। চলুন, পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন করাতে পারেন। পার্সোনাল রিডিং চার্জেবল, এক প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যারা কাউন্সিলিং করাতে চান, হিলিং করাতে চান, তারাও আসতে পারেন, কারণ আমাদের হিলিংটা খুব দরকার। বুঝতে পারছেন না যে কোন কোন ব্লকেজগুলো আপনার আছে, কোন কোন ব্লকেজ ইস্যুগুলো আপনার হিল করতে হবে। সেগুলো শুধু টুইন ফ্লেম না, সাধারণ টুইন ফ্লেম, সোলমেট, কার্মিক, প্রতিটা মানুষেরই ব্লকেজ থাকে। ব্লকেজটা হিল হয়ে গেলে তবে গিয়ে অ্যাবান্ডেন্স আসে। ঠিক আছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, টুইন ফ্লেমরাও যোগাযোগ করতে পারেন। তো দেখুন, আপনি আপনার পার্টনার, যেটা আমি দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান, ঠিক আছে, এই মুহূর্তে আপনার পার্টনার কোনো প্র্যাকটিক্যাল বিগিনিংয়ের কথাই ভাবছে। প্র্যাকটিক্যাল অ্যান্ড বিগিনিং বলুন বা প্রসেসটা, যেটা এতদিন ধরে হয়তো অন এন্ড অফ সিচুয়েশন বাট করছিলেন, সেটাই উনি হয়তো প্র্যাকটিক্যালিটির নাম দেবেন। প্র্যাকটিক্যালভাবে আপনাদের রিলেশনটা কোনো মানে নাম ছিল না বা কিছু ছিল না, সবই হাওয়া বেসে বা মুখে কথা হলো হলো, না হলো না হলো, অন এন্ড অফ। বাট এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার অনেক কিছু বুঝতে পারছে, কিছু কর্মফল উনি পেয়েছেন। ঠিক আছে, কোনো কিছু কর্ম বা কোনো কিছু যদি উনি অপেক্ষা করছেন নিজের লাইফে, তো সেই লাইফের কোনো কিছু ওনার প্রবলেম বা কোনো কিছু জিনিস ওনার লাইফে যদি চলছিল, সেটার খতম হতে চলেছে বা খতম হয়ে গেছে। কোনো বোঝা, বার্ডেন লাইফে অনেক দিন ধরে হয়তো বার্ডেন নিয়ে, হতে পারে আপনার পার্টনার ম্যারিড, হতে পারে ডিভোর্সের অপেক্ষা করছিল, যারা সিঙ্গেল তারা হয়তো কেরিয়ারের অপেক্ষা করছিল, ফাইন্যান্স স্টেবিলিটির অপেক্ষা করছিল, বা কোনো লোন নিয়েছে, সেই লোনের নিজের মাথা দিকে হেডেক, যেটা লোনের হেডেক তো সবাই জানে কত ভারী হেডেক হয়। ঠিক আছে, কি করে চুকাবো মাথার মধ্যে সবসময় থাকে। যারা লোন টোন নেয় তারাই বুঝে। তো এই জিনিসগুলো হয়তো, বা কেরিয়ার, একটা পুরুষ এখানে, একটা পুরুষ মানুষের জন্য কেরিয়ারটা সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি হয়, সেটা একটা পুরুষ মানুষ এখানে জানে। হ্যাঁ, মহিলাদের জন্য হয়, বাট মহিলাদের একটু কম হয়, সত্যি কথা বলতে একটু কম হয়, কারণ মেয়েরা ফ্যামিনাইন সাইডটা বেশি হয়। সংসার করব, ঘর গোছাবো, ঘরের কাজ করব। এখন প্রতিটা মেয়েও ইন্ডিপেন্ডেন্ট, প্রতিটা মেয়েও টাকা পয়সা এগুলো চায়, বাট ছেলেদের ছোটোর থেকেই বলে দেওয়া হয়। প্রতিটা ছেলে এখানে আমাকে বলবেন, ইয়ে করে কমেন্টে বলবেন, সত্যি কথা ঘরের থেকেই বলা হয় কি না, ছেলেদের এরকমভাবে তৈরি করা হয় কি না, যে ফাইন্যান্সটা সবচেয়ে আগে, স্টেবিলিটিটা, সিকিউরিটিটা সবচেয়ে আগে, মা বাবার খেয়াল রাখতে হবে, তোমাকে পড়ানো হয়েছে তোমাকে আবার দিতে হবে, এগুলো হয় কি না প্রত্যেক ছেলে, বাস্তব কথা এটা, এটা কোনো মানে ইনলজিক্যাল কথা না। তো আপনার পার্টনারে কিছু লাক ফেভার করতে চলেছে বা করেছে, যেটার জন্য এতদিন ধরে উনি অপেক্ষা করছিলেন। 6 অফ পজিটিভ চেঞ্জ ওনার লাইফে আসছে, আপনার পার্টনার লাইফে সত্যি সত্যি পজিটিভ চেঞ্জ আসছে। ঠিক আছে, আর হয়তো কোনো ট্রাভেলে, এতদিন ধরে ট্রাভেলে সত্যি সত্যি ফেসেছিল, ওটা হয়তো কোনো মিথ্যা নয় বা মিথ্যা অজুহাত হয়তো আপনাকে দেখাননি, সত্যি সত্যি উনি ট্রাভেলে বা কোনো টাইম পাস হয়তো করেননি, সত্যি সত্যি উনি কোনো ট্রাভেলে এতদিন ধরে ফেসে চলেছিলেন। এই ট্রাভেল যে একটা সমস্যা থেকে উনি কিন্তু বারবার দেখাচ্ছে, সমস্যা থেকে উনি কিন্তু বেরাচ্ছেন। এবারে উনি ড্রিম দেখবেন, এবারে উনি লক্ষ্য বুঝতে পেরেছেন যে হ্যাঁ আমি কোশ্চেনের ইয়েটা কী ছিল, টপিকটা, যে আপনার জন্য সিরিয়াস বা আপনাকে কমিটমেন্ট দিবে কিনা। তো উনি এখানে বুঝতে পেরেছেন যে হ্যাঁ আপনার সঙ্গে ওনার পথ, আপনার সঙ্গে ডেস্টিনি। তো ডেস্টিনিটা করতে হবে জিরো থেকে, হয়তো আপনাকে কল মেসেজ করবে, হয়তো একটা পেজের এনার্জিতে আসবে, হয়তো ছোট ছোট কথা বলবে, মিষ্টি করে বলবে চলো দেখা করি বা আদার্স কিছু, বা বলতে স্টার্ট করবে যে হ্যাঁ রিলেশনটাকে ভালো করা হবে, বা আপনি দেখবেন অনেক কিছু আপনার মনের মতো কথা বলছেন, যে জিনিসটা অনেক কিছু সহমতি অ্যাকসেপ্ট করছে আপনার কথাগুলো, আগে হয়তো অ্যাকসেপ্ট করতো না। আগে বিয়ে বা কমিটমেন্ট, এখানে সবাই অনেকেই 70% বিয়ের জন্য দেখে, আমি জানি, সেকেন্ড বিয়ে, ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ, ঠিক আছে, আর 30% হয়তো এক্সট্রা ম্যারিটালে আছেন, বাট বেশিরভাগ ম্যারেজের জন্য। এক্সট্রা ম্যারিটালও যারা আছেন না, তারাও মনে মনে সত্যি কথা বলুন, এখানে নিজের কাছে কোনো লুকাবেন না, নিজের সোলের কাছে বলবেন আপনি এই ব্যক্তির সঙ্গে ম্যারেজও চান। সত্যি সত্যি আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ না থাকতো, আপনি যদি পারতেন এই ব্যক্তির সঙ্গেই ম্যারেজ করতেন।
বাট হয়তো সামাজিক বা ইমেজ প্রবলেমের জন্য করতে পারছেন না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন না, সেটা আলাদা কথা। বাট প্রত্যেক মানুষেরই নিজের যে মনের মানুষের সঙ্গেই একটা স্টেবিলিটি, ম্যারেজ করার ইচ্ছা থাকে, কমিটমেন্টের, লয়ালিটির, সারা জীবন একসঙ্গে একসাথে একই ঘরে একই ছাদের তলে থাকার ইচ্ছা থাকে। ওটা উপরে আমরা বলি যে না না আমাদের ইচ্ছে নেই, আমার এই নেই ওই নেই, বাট নিজের সোলের কাছে জিজ্ঞেস করবেন, ইয়েস অ্যান্ড নো, নিজের সোল জবাব দিয়ে দিবে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনার, আপনার পার্টনার এই মুহূর্তে নিজের ট্রু পারপাস অ্যান্ড আপনার সঙ্গে আপনার এখানে লক্ষ্যটা আপনি, ঠিক আছে, লক্ষ্য একটা স্টেবিলিটি, একটা বিরাট মহল, সেটা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখনও স্লো আছে, এখনও কিন্তু হয়তো আপনাকে যে জিনিসটা আপনি চাইছেন, কমিটমেন্ট, ম্যারেজ, এত জলদি দেবে না, কারণ এখন উনি ওয়ান পথে, উনি সমস্ত কিছু উনার লাইফ থেকে এবারে হার্ডশিপ যে জিনিসগুলো গেল, এবারে উনি স্টার্ট করবেন আপনার সঙ্গে নিউ জার্নি। ওকে, নতুন জার্নিতে উনি স্টেপ ইন করবেন। পুরনো জার্নি না, পুরনো যেগুলো হয়ে গেছে ওগুলো সব আপনিও ভুলে যান, বা ভুলে তো অত সহজে যাওয়া যায় না সত্যি কথা বলতে। হিল করুন নিজেকে, ব্লকেজ ওগুলো বিরাট বিরাট ব্লকেজ, যে আমার পার্টনার, আপনি কি চাইছেন সেটা আপনি দেখুন। আপনি চাইছেন এই পার্টনার সঙ্গে থাকতে, তো আপনাকে ব্লকেজগুলো হিল করতেই হবে, এই সব জিনিসগুলো মাপ করতেই হবে, এইগুলো ব্লকেজের কারণ। যে ও আমার সঙ্গে এরকম করলো, ও আমার সঙ্গে ওরকম করেছে, পাস্টে 2 বছর আগে ওরকম করেছে, আমার থেকে নিয়েছে, আমার থেকে ইউজ করেছে। আপনি যদি ওনাকে না দিতেন উনি অত সাহস পেতেন না। তো এখানে বোঝার ব্যাপার আছে। আমি কিন্তু ক্লিয়ার কাট কথা বলি, হয়তো অনেকের চুগে যায়, আমি কিন্তু প্রচণ্ডভাবে মানে ওয়াইজ মানে বলার চেষ্টা করি, হয়তো কথাগুলো মানে সুগার কোট বলি না বলে হয়তো কষ্ট হতে পারে, তো আই এম সরি, আগের থেকেই সরি বলে দিলাম। তো এখানে দেখতে হবে মাপিটা খুব দরকার। আপনিও দিয়েছিলেন তার সঙ্গে ম্যারেজ করার জন্য, আই থিঙ্ক, বা কমিটমেন্ট পাওয়ার জন্য, বা ভালোবাসা পাওয়ার জন্য, তাই না? দিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন, বারবার একই সাইকেলে ঘুরেছেন এই আশায় যে উনি আমাকে লাভ করবেন, উনি আমাকে ইমোশনাল সাপোর্ট করবেন, বা উনি আমাকে বিয়ে করবেন। তো এখানে 50-50 দোষ আছে। আপনি যদি না দিতেন, নিজের জন্য স্ট্যান্ড নিতেন, তাহলে উনি আপনার সুযোগ উঠাতে পারতেন না, হ্যাঁ কি না? ঠিক আছে, তো এইখানে আপনাকে সেটা বুঝতে হবে অ্যান্ড উনাকে মাপ করতে হবে, নিজেকেও মাপ করতে হবে। হিলিংয়ের ফার্স্ট প্রসেস, হিলিং মানে ওই ওম মন্ত্র তন্ত্র উপর থেকে এনার্জি আসছে সেটা আলাদা ব্যাপার, বাট বাস্তবভাবে হিলিং যেটা করতে সেটা বলছি সেটা করুন। মাপ করুন, নিজেকেও মাপ করুন অ্যান্ড ইউনিভার্সকে স্যারেন্ডার করুন, ঠিক আছে? এরপর দেখুন, আপনার পার্টনারকে যদি না করেন তাহলে অসুবিধা আছে। আপনি যদি ব্লকেজ করে রাখেন তাহলে এই যে এনার্জিটা, একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেন্স করছি, খুব ভালো এনার্জি এসছে, সত্যি কথা বলতে আমিও খুশি হয়েছি। 4 অফ সামার মানে কি? 4 অফ সামার হচ্ছে আপনার পার্টনার হয়তো আপনি অনেক ওনাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভালোবাসার জন্য, ভালোবাসা এইগুলোর জন্য অনেক রিকোয়েস্ট করেছেন, সেটা হয়তো উনি সেই সময় করেননি। সে সময় নিজের খেয়ালে ছিলেন, নিজের কোনো খেয়াল বা নিজের পাস্টের ওনার যদি লাইফে কোনো ব্যক্তি বা এক্স ছিল সেই নিয়ে, বা XY বা XYZ কেউ যদি ছিল সেইগুলো নিয়ে উনি বিজি ছিলেন। আপনি হয়তো অনেক বলেছেন আমাকে নাও, আমাকে আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে করো, অনেক রিকোয়েস্ট করেছেন, বাট উনি হয়তো রিকোয়েস্টের হয়নি। অনেক আপনি লয়ালিটি প্রদর্শন করেছেন, সব কিছু করেছেন, বাট হয়তো উনি নেয়নি, সেটার জন্য উনি এখন দুঃখী, সত্যি বলতে দুঃখী অ্যান্ড ব্যালেন্স করতে চায় সিচুয়েশনটাকে। উনি জানেন যে এত আপনি এক্সট্রিমলি ওনাকে দিয়ে ফেলেছেন, উনি সেটা জানেন। অ্যান্ড উনি এখানে যদি ফেয়ার না হয়, আপনার সঙ্গে যদি ফেয়ার না হয়, তাহলে উনি জানেন যে উনার আরও কার্মা আছে লাইফে, উনাকে ফেয়ার হতেই হবে, উনাকে ট্রু ইন্টেনশন আপনার সঙ্গে রাখতেই হবে, ঠিক আছে? আর এখানে এক্সট্রিমলি আপনি করেছিলেন এই আশাতে যাতে আমি ভালোবাসা পাই, ভালোবাসার বদলে ভালোবাসা পাই, ঠিক আছে? তো এখন থেকে নিজের বাউন্ডারি সেট আপ করতে শিখুন, আমি এটাই বলবো। প্রথম আপনার হচ্ছে মাপ করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে বাউন্ডারি সেট আপ করে দেওয়া, কারণ কোনো কিছু দিয়ে কোনো কিছু লাভ নাই, ঠিক আছে? গিভ অ্যান্ড টেকটা সবসময় রাখবেন, ভালোবাসার ক্ষেত্রেও গিভ অ্যান্ড টেকটা, রিসিভিং মোডে থাকবেন, সবসময় গিভিং মোডে থাকবেন না। আপনারও অধিকার যে রিসিভ করা, ভালোবাসা গিফট রিসিভ করা, সবসময় যদি আপনিই দিতে থাকেন, আপনার মধ্যে তো এনার্জিই থাকবে না। থাকবে কি এনার্জি? একদম থাকবে না। পেন, কষ্ট, ট্রমা এগুলোতে থাকবেন। তো আপনাকে এখান থেকে নিজেকে উঠাতে হবে। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে।
ঠিক আছে, হয়তো কমিউনিকেশন এখন আপনাদের মধ্যে সেরকম নেই, কমিউনিকেশনটা কম আছে, কমিউনিকেশন, বাট হ্যাঁ ক্ল্যারিটি আপনাকে দেবে, ক্ল্যারিটি, কমিউনিকেশন, লয়ালিটি, ট্রাস্ট হয়তো বিল্ড আপ করার চেষ্টা করবে আপনার সঙ্গে। আপনি দেখুন কি করতে চান। দেখুন এখানে প্রিন্সের কার্ড, এসের কাপ এসছে, প্রিন্স, আবার প্রিন্সের তো আমি দেখলাম তখন প্রিন্স অফ অটম, প্রিন্স অফ স্প্রিং। ওকে, তো খুব জলদি আপনার কাছে উনি কিন্তু প্রচণ্ডভাবে প্যাসিনেট, আপনার জন্য সত্যি সত্যি উনি প্যাসিনেট, অ্যান্ড মানে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে উনার দেখা করতে ইচ্ছা করছে, গ্রোথ করতে ইচ্ছা করছে, সত্যি কথা বলতে প্যাসিনেট আপনার জন্য খুব বেশি। আর নতুনভাবে বিগিনিং, নতুনভাবে হার্ট টু হার্ট কনভারসেশন, জিরো থেকে স্টার্ট, বারবার বলে দিচ্ছি জিরো থেকে স্টার্ট। ইয়েস, উনি কিন্তু এখন সিরিয়াসই ভাবছেন, কারণ উনি ডিপ ডাউন অনেক ভেবেছেন, লজিক্যাল মাইন্ড লাগিয়েছেন, ইমোশনাল মাইন্ড, লজিক্যাল মাইন্ডেই ভেবেছেন বেশিরভাগ, বাট কোনোভাবে আপনার থেকে মুভ অন উনি করতে পারেনি, বা কোনোভাবে উনি আপনার থেকে যেতে পারেনি। অনেক লজিক্যাল মাইন্ড, অনেক চুপচাপ অনেক কিছু করে দেখেছেন, অনেক কিছু করে দেখেছেন, সত্যি কথা বলতে অনেক কিছু করে দেখেছেন, বাট কোনোভাবে উনি যেতে পারেননি। কুইন অফ বাটাম, ঠিক আছে, কুইন অফ বাটাম এসছে, কারণ আপনি এই রিলেশনে প্রচুর গিভ করেছেন, প্রচুর গিভ করেছেন, একটা লয়ালিটি, একটা মায়ের মতো কেয়ার করেছেন। মায়ের নিয়ে আর কোনো কিছু বলার নেই, মায়ের যেমন বাচ্চার জন্য যেমন করে অমনি আপনি করেছেন, সেটা আর বলার আলাদা করে বর্ণনা দেওয়ার কোনো দরকারই নেই। এখানে পজিটিভিটি দিয়েছেন, সব কিছুই এখানে দিয়েছেন। প্যাশনেট ওনার জন্য হতে পারে, আপনি ওনার ওয়াইফ, বাচ্চার মা হতে পারেন, রোমান্টিক, প্যাশনেট। আপনার মধ্যে কি গুণ নেই? আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, আপনি লয়ালিটি, একদম ফেয়ার মানুষ, ক্লিয়ার কাট, একদম ফেয়ার মানুষ আপনি, কেয়ারিং, ওভার গিভিং, নেম ফেমও আছে আপনার কাছে, আপনি একটা কুইন, বলতে গেলে কুইন বা কিং, মাটির বলতে গেলে মানুষ, স্টেবিলিটি, সিকিউরিটি আছে, স্টেবিলিটি আছে, হ্যাঁ জিদ আপনার মধ্যে আছে, খুব বেশি জিদটা আছে, ঠিক আছে। তো এটা আপনাকে উনি আপনারই যেটা প্রাপ্য উনি দিতে চান। হ্যাঁ হয়তো দেরি হবে, বারবার বলে দিচ্ছি টাইমটা এখনই নয়। 6 অফ স্প্রিং আপনার এইটা এই আলাদা ডেকেও এইটা এসেছিল 6 অফ স্প্রিং এর কার্ডটা, দ্য স্টার। কি বলবো, হ্যাঁ আপনার জন্য উনি সিরিয়াস হচ্ছেন, আগে হয়তো অত সিরিয়াস ছিল না, হচ্ছেন ধীরে ধীরে, কাজটা হবে, জলদি জলদি হবে না, ঠিক আছে। আপনারা যদি ওয়েট করতে চাইছেন তো ওয়েট করুন, খুব জলদি ফল পেতে চলেছেন। জলদি মানে আপনি উনার মুখ থেকে আপনার মানে এই রিলেশনটা নিয়ে অনেক কিছু বলবেন, কারণ এখানের মধ্যে আপনি সবসময় লয়ালিটি রেখেছেন, কমিটমেন্ট রেখেছেন, সবসময় আপনি ওনাকে দিয়ে গেছেন, সবসময় আপনি ওনাকে প্যাম্পার করেছেন। তো আপনার মতো মানুষকে উনি কী করে হারাবেন, এটা আপনার মনে, আপনি নিজেকেই তুলনা করুন, আপনার মতো মানুষ এখানে কেউ আছে? এত কেউ করবে আপনার মনে হয় এই স্বার্থপর দুনিয়াতে? এত কেউ করবে? এখনকার দুনিয়াতে একজন ছাড়ছে একজন পড়ছে, মিনিটে মিনিটে ছাড়ছে হচ্ছে, মানে রিলেশন 1 মাসও টিকছে না। আর যেখানে আপনি বছরের পর বছর, মাসের পর মাসের টাইম দিয়েছেন, এফোর্ট দিয়েছেন, এত কী করছেন, আপনার মতো মানুষকে কেউ কি ছাড়বে? আপনার কি মনে হয়? কোশ্চেন মার্ক করছি, আপনার কি মনে হয়? প্লিজ কমেন্ট করবেন, ঠিক আছে। আপনি নিজেকে কেমনভাবে দেখেন কমেন্টে রাখবেন। আপনি পার্টনার নিয়ে কোনো কমেন্ট আমি শুনতে চাই না যে পার্টনার আমাকে এই করলো না ওই করলো না। আপনি নিজেকে কেমনভাবে দেখেন আমাকে কমেন্টে এটা চাই, প্রত্যেকের কমেন্ট চাই যে আপনি নিজেকে কেমনভাবে দেখেন, ভালো ইয়া মন্দ, কতটা নিজেকে ভালোবাসেন। আমি কোশ্চেন করছি, কতটা নিজেকে ভালোবাসেন? কমেন্ট করবেন। আমি আজকে কোনো কমেন্টে চাই না যে পার্টনার নিয়ে পার্টনার এই করলো না ওই করলো না, ব্লেম করছেন, ওটা আমি কোনো চাই না। আমি চাই আপনি কতটা নিজেকে ভালোবাসেন, আপনার কি কি গুণ আপনাদের, সেগুলো ডিসক্রিপশানে দেবেন। ওগুলো স্টার, সম্পর্কর মধ্যে গ্রোথ, ইমোশনাল, উচ্ছ্বাস, ভালোবাসা, ফিউচার, হোপ, সব কিছুই আছে। আপনার পার্টনার দেখে নিয়েছে, আপনাকে উনি কোনোভাবেই ছাড়বেন না, এটা নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে। বারবার বলে দিচ্ছি হয়তো টাইম লাগবে, বা টাইমটা নো ম্যাটার। আপনি যদি ট্রু লাভকে পেতে চাইছেন তো টাইম তো ভাই দিতেই হবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।